আমার বিরুদ্ধে যখন কন্টেম্পট অফ কোর্টের মামলা হলো, আমি আপিল বিভাগকে বলেছিলাম আমি ক্ষমা চাইব না, কারণ আমি যা বলেছি সত্য বলেছি এবং আমার মামলা আমি নিজেই লড়ছিলাম, আমার কোনো লয়ার ছিল না। নজরুল 1923 সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ, আজকে 101 বছর পরে বাংলাদেশেও তো তাই না? সত্য কথা লিখলে সেটা হবে কন্টেম্পট অফ কোর্ট। লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে। 16 বছর ধরে ব্রেন ওয়াশ করার পরেও এই প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা অবিশ্বাস্য ঘটনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই এডিটোরিয়ালটা লিখবার জন্য তার জেল হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তো সেই মামলায় তিনি লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি। এখান থেকে আমি দুটো জায়গা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। সেটা হলো, একটি হলো আজ ভারত পরাধীন, তার অধিবাসী বৃন্দ দাস। এটা নির্জলা সত্য, কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এমন একটি বাংলাদেশ, এমন একটি ভারত ছিল। তো বাংলাদেশে কি তাই নয়? কারণ আমি যখন আমার বিরুদ্ধে একটু আগে আসিফ নজরুল সাহেবের সাথে আলোচনা করছিলাম যে আমার বিরুদ্ধে যখন কন্টেম্পট অফ কোর্টের মামলা হলো, আমি আপিল বিভাগকে বলেছিলাম আমি ক্ষমা চাইব না, কারণ আমি যা বলেছি সত্য বলেছি এবং আমার মামলা আমি নিজেই লড়ছিলাম, আমার কোনো লয়ার ছিল না। তা আমি যখন আমার দুটো কারণে আমার ডাক পড়েছিল, কন্টেম্পট হয়েছিল। একটা হলো, একটা নিউজ আইটেম ছাপা হয়েছিল আমার দেশ পত্রিকায়, সেটার হেডলাইন ছিল সরকার মানেই চেম্বার মানেই সরকার পক্ষে স্টে। এই প্রসঙ্গেই আমার লেখাটি ছিল। তো যাই হোক, আমি যখন বললাম যে আমি সত্য কথা লিখেছি, আমি প্রমাণ দিয়ে দেখালাম, তো আমাকে সব জাজেরা মিলে, আপিল বিভাগের সমস্ত জাজেরা মিলে জবাব দিলেন। তার মধ্যে চিফ জাস্টিস কদিন আগে মারা গেছেন, ফজলুল করিম সাহেব। তারা বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স। তারা বললেন আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন এটা বিচার করতে আমরা বসি নাই, আমরা বিচার করতে বসেছি যে আপনি কন্টেম্পট করেছেন কিনা। তো তাহলে সেই নজরুল 1923 সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ, আজকে 101 বছর পরে বাংলাদেশেও তো তাই না? সত্য কথা লিখলে সেটা হবে কন্টেম্পট অফ কোর্ট। তাহলে পাল্টালো কোথায়? এই 1 শতাব্দী পার হয়ে গেল, পাল্টায় নাই তো, কিছু তো পাল্টায় নাই। তো নজরুলের লেখার সেই রাজবন্দির জবানবন্দির পরের অংশটা আমি একটু পড়ি। আমি পরম আত্মবিশ্বাসী, তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি, কাহারও তো সমত করি নাই, প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে পোঁ ধরি নাই। আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। তা আমরা তো আমার দেশে তাই করতে চেয়েছিলাম, আমার দেশে তো আমরা বিদ্রোহই করতে চেয়েছিলাম, হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। বাংলাদেশে যে ইসলামোফোবিক ন্যারেটিভ চলছে মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমরা তো একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিলাম। একটু আগে ডক্টর জাহেদ বলছিলেন যে আমাদের এখানে অল্টারনেটিভ ন্যারেটিভে মিডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দাঁড়াতে কি ব্যর্থ হয়েছে নাকি দাঁড়াতে দেওয়া হয়েছে? আমরা তো চেষ্টা করেছিলাম, আমাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই। আমরা কি বুঝি? আজকে আমরা যারা আলোচনা করছি এখানে, আমরা তো আপনার মতামতকে আমার মতামত দিয়ে খণ্ডন করতে চাই। আমরা তো এরকম একটি পরিবেশ চাই। কই, সমাজ তো আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। আজকে যারা বাংলাদেশের বড় বড় সব মিডিয়া পার্সোনালিটি, সাংস্কৃতিক জগতের দিকপাল, কেউ তো আমার দেশের পাশে এসে দাঁড়ায় নাই। আমরা লড়াই করে যখন মহাচ্ছন্ন হয়ে আছে আপনাদের কাছে, শাহবাগে গণজাগরণ মঞ্চে সারা দেশ মহাচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়া দিয়ে, 24 আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম।
সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আজকে আপনারা সবাই বলেন ফ্যাসিবাদের কথা, সবাই বক্তৃতায় বলেন, সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান নাই। এটাই বাস্তবতা, এটা বাস্তবতা। এবং এবং কোন কোন পত্রিকায়, লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে। দিনের পর দিন টক শোতে বড় বড় দিকপালরা ডিফেন্ড করেছে শেখ হাসিনাকে যে আমার দেশকে বন্ধ করা কেন সঠিক কাজ ছিল। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে নজরুল যে জন্য লড়াই করেছিলেন, এখানে আমি প্রাসঙ্গিকতার প্রশ্নটা আসছি, নজরুল যে কারণে লড়াই করেছিলেন সেটা আজও প্রাসঙ্গিক। এই জন্য নজরুল জুলাই বিপ্লবের জন্য প্রাসঙ্গিক। এই জন্য আপনারা দেখেছেন যে আজকের তরুণ সমাজ জুলাই বিপ্লবের সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লিখে রেখেছে। কারণ নজরুল তো সর্বরকম অন্যায়ের বিরুদ্ধে সর্বযুগে নজরুল প্রাসঙ্গিক, এতে কোনো সন্দেহ নাই। তো কাজেই আমি মনে করি এখন একটা সুযোগ এসছে আমাদের, জুলাই বিপ্লবের ফলে একটা সুযোগ এসছে যে কোন সুযোগটা আমরা চাই। আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক, এটা আমরা চাইতে পারি না। আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে। আমরা কথা বলবো, কাউকে যেন গায়ের জোরে, যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল, 11 বছর ধরে বন্ধ রাখা হয়েছে, এরকম ভাবে যেন কেউ কোনো বন্ধ। সিনেমা দেখেছিলাম হীরক রাজার দেশে, সেই যন্তর মন্তর ঘরে ব্রেন ওয়াশ করা হয়। 16 বছর ধরে ব্রেন ওয়াশ করার পরেও এই প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা অবিশ্বাস্য ঘটনা, পৃথিবীর ইতিহাসে এটা দেখা যাবে না যে 16 বছর ধরে ব্রেন ওয়াশের পরেও তারা মেরুদণ্ড সোজা রেখেছে, তারা তাদের ঈমান ঠিক রেখেছে, তারা এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি। সেটা প্রমাণ করেছে তারা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে। এবং আমি তরুণ সমাজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারুণ্যের জয় হোক এই বাক্য উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি।